যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্ত এগিয়ে যেন আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। এই পৃথিবীতে যে সত্যের বিজয় হয় এটারই প্রমাণ। সত্য কখনো মিথ্যা হয় না। সত্যিকার অর্থে আমার সাথী ভাইরা আজকে যে দীর্ঘ 16টি বছর নির্জন কারাগারে যে থাকলো, এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে? এই সময়ের মূল্য কি রাষ্ট্র দিতে পারবে? যে সন্তানটি 16 বছর তার বাবাকে দেখতে পেল না, তার মাকে কাছে তার বাবা বুকে জড়াই ধরে রাখতে পারলো না, আমাদের এই ভঙ্গুর শাসন ব্যবস্থা শুধুমাত্র আমাদের জন্যই কি হয়? আমাদের যে 16টি বছর শুধুমাত্র আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে, পিতৃহারা হয়ে গেছে। পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে, এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে। এই 18,500 বিডিআর সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পূর্ণবহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলা আপামর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্ত এগিয়ে যেন আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি, সেই ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি, আমরা বারবার বলেছি আমার ভাই এগুলা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই।